সবাইকে স্বাগত। দেশে এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে আমার নমস্কার ও সালাম। তো আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভগবানের কৃপায় এবং আপনাদের আশীর্বাদে ভালো আছি। তো ভোরবেলা এখন অনেক ভোর, ওই যে কুয়াশা, সূর্য কেবল উঠতেছে, এই যে লাল, কত সুন্দর লাগতেছে। তো মেয়েকে নিয়ে আবারও আজকে প্রাইভেটে আসলাম। ওর বাবা আজকে ওই যে ঢাকা গেছে, আমি আর কি আজকে দৌড়াদৌড়ি করুম ওরে নিয়ে। তো বাবুরেও নিয়ে আসছি। এখানে আমি দাঁড়িয়ে থাকুন, বাবুরে নিয়ে ও খেলবো, থাকেন আমাদের সাথে। দেখেন সারাদিনে কি পূর্ণ হয়ে বসে রয়েছি, ও ঘুমিয়ে গেছে। পড়া শেষ হইলে সরাসরি বাসায় চলে যাব। সকালবেলা উঠে নিয়ে আসছি, একটু ঘুম হয় না, সেই জন্য যে ঘুমিয়ে গেছি। বাসায় যাইতেছি, যে ও ঘুমিয়ে গেছি। যে পোলা ধরে রয়েছি, বাসায় এসে পড়ছি। এখন খেয়ে নিয়ে যাবো ছাদে। সিম গাছ আছে, সিম গাছগুলো মরে গেছে, সিম গাছটা সেগুলাই একটু কাটাকাটি করুন। খেয়ে নিই এখন। আর পূর্ণ এই দুষ্টুমি করে, এই যে পূর্ণ ও আস্তে আস্তে ঘুম থেকে উঠে পড়তে হাসতেছে। হ্যাঁ, কি মুড়ি খাইতেছ? হ্যাঁ মুড়ি, বলো। ওই ধরে মুড়ি দিছি, মুড়িগুলো এই যে ফেলছে, এই যে এগুলো নিয়ে খেলুক, আমি খাই। খাইতে বসলাম। পান্তা ভাত মাংসের মধ্যে নিছি, কাঁচামরিচ আর এই যে একটা পেঁয়াজ। আমার খুব পছন্দ এই সকালবেলা গরমের দিনে পান্তা ভাত। এখন একটু একটু গরম পড়ে, তো সাথে একটু তরকারি আছে, মিষ্টি কুমড়োর তরকারি, কালকের একটু জিওল মাছের ঝোল রয়েছে, এগুলো দিয়ে খাম। খেয়ে নিই, খেয়ে তো বলছি, খেয়ে নিই। অনেক স্বাদ। গ্যাসটা কামড় দিলে মনে হয় রসগোল্লা। সিম গাছ কাটতেছি, সিম গাছে এখন আর বেশি সিম নেই, একটা একটা আছে। কেটে পরিষ্কার করি, যে দিক দিয়ে শুধু ময়লা হয়, এই জন্য বেশি কেটে ফেলি। শিকড়টা থাকবো, শুধু এই যে ডালগুলো কেটে দিব, তারপরে ঝাড়ু দেখালাম স্যার। নিয়ে জানলা পরিষ্কার করা হয়েছে, সব কেটে ফেলছি। এই যেগুলো সব ফেলে দিব। আর এই যে কিছু সিম আছিল গাছে, সেগুলো বাঁচছি। এই যেগুলো বিছন রকম একত্র রাখছি, পরে নিচে নিয়ে বাসুন। আর এই যেগুলো তরকারি খাওয়া যাবে। ঝাড়ু দিই, তারপর নিচে যাই। সিম গাছ কেটে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি সম্পূর্ণ। এই যে এটা হয়েছে আমার উত্তর পাশ ছাদের, আর এই যে পাশে দক্ষিণ পাশ, এটা এই যে দিকেও ঝাড়ু দিয়ে দিছি। প্রতিদিনই ঝাড়ু দেওয়া লাগে, কারণ এই যে এখন তো বৃষ্টির দিন, বৃষ্টি আসলে পরে এই যে জল যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় একদম। এই যে দিক দিয়ে ঝাড়ু দিয়ে দিছি। এই যে আম গাছ আছে, আম গাছগুলো এই যে বোলগুলো এখানে দিক দিয়ে পড়ে, তো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিছি। ঝড় বৃষ্টি তো পাতা পড়বে, তারপরেও নিজের যতটুকু আর কি পরিষ্কার করে রাখা যায় ততটুকু করে রাখি। এখন নিচে চলে যাই। এই যে মাত্র নিচে চলে আসলাম, 12টা বেজে গেছে। গান ছুটে এত রোদ উঠছে, মাথার উপরে একবার আগুন। সকালে তো করতে পারি না, সকালে জোরে নিয়ে যাই, দৌড়াদৌড়ি করি, আবার একটু ব্যস্তও থাকি, সকালবেলা কাজ থাকে, একটু বেলায় নিয়ে যাই বাবুরে নিয়ে। এতগুলো সিম হয়েছে, এতগুলো সিম তুললাম, গাছে ছিল। আর এই যে কয়টা বিছন। এখন চান দান করি, তারপরে রান্না কী করি ভাবি। রান্না করতে হবে, আবার রান্না করতে আসলাম, করে বসে গেছি। রান্না করুন সিম বটি, যে সিম তুললাম, যে সিম বটি, আর যে মুগ ডাল দিয়ে যে মাছ আনছিল,
যে কি জানি বলে গ্লাস কাপ মাছ, সেই যে গ্লাস কাপ মাছের মাথা, তারপরে যে চাপা চুপে এইসব কিছু দিয়ে পেটি আছে এসব দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করি। এরপরে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়ে সিম বটি আগে রান্না সবজিটা ফেলে দিব, তারপরে সিম বটি দিয়ে সিম দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে তারপরে নামানোর আগে জিরা গরম মশলা দিয়ে নামান ভাজি করে। হলুদ মরিচ লবণ দিয়ে দিই। একটু জল দিয়ে দিই, নাড়াচাড়া করি, যাতে হালকা একটু ভাপ হয়। এখানে একটা দেখি ঢাকা দিই, নরম হয়ে গেলে ভাজি ভাজি করি, তার দিয়ে দিলাম রসুন একটু। হয়ে গেছে, নামিয়ে ফেলি। নিয়ে সিম বুটি হয়েছে আমার, এই যে আমি কড়াই বসিয়ে দিছি, গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। ওই যে ডালের জন্য মাছটা ভাজি করুন, তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। মাছ ভাজি করা হয়ে গেছে। সম্পূর্ণ রান্না দেখানো হয় না, কারণ বেশি সম্পূর্ণ রান্নাগুলো দেখাইতে পরে লম্বা হয়ে যায় বেশি ভিডিও, সেই জন্য আমি একটু একটু দেখাই। এই যে দিয়ে দিই, ঢেলে দিয়ে দেবো। এখন এখানে ফোড়ন দিয়ে দেবো। এরপরে এসে গেছে, তেল দিয়ে দিই, ফোড়ন দিয়ে দিই। ফোড়ন দিয়ে দিলে আমার রান্না হয়ে শেষ। তেজপাতা দিয়ে দিলাম, জিরে আর রাঁধুনি সব দিয়ে দিলাম ফোড়ন। আমার ফোড়ন এসে গেছে, এখন এই যে আদা দিয়ে দেবো, কাঁচা আদা। কাঁচা আদা ডালও আমি একটু ফেলেছি, আর এই ডালের মধ্যে আমি হলুদ মরিচ সব কিছু দিয়ে রাখছি। এই যে আমার ডাল বলক এসে বসছে, আর একটু পরে জিরের গুঁড়ে, গরম মশলার গুঁড়ে আর ধনিয়ার গুঁড়ে দিয়ে দেবো, নামিয়ে দিই। তো আমার ভিডিও যদি সবার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কমেন্ট করলে ভালো লাগে, মনে হয় যে না আপনারা সবাই আমার পাশে আছেন, উৎসাহটা আর কি বাড়ে। আর যদি কমেন্ট না করেন তাহলে মনে হয় যে হয়তো বা কেউ আমার পাশে নেই। তো অনেকেই কমেন্ট করছেন, হয়তো বা সব উত্তর দেওয়া হয় না, আমি পড়ি কমেন্টগুলো, সব কমেন্টগুলোই পড়ি, আমার ভালো লাগে। আমার রান্না কেমন হলো সেগুলোও লিখবেন, ভালো যদি লাগে ভালো বলবেন, ভালো না লাগলে বলবেন, মানে আপনাদের মনে যেটা আসে সেটাই বলবেন, সমস্যা নেই। যদি ভালো না হয়, নাই হইতে পারে, আপনাদের কাছে আমার শেখার অনেক কিছু আছে, শেখার তো আর শেষ নেই, বয়স নেই, মানুষ আজীবনই শিখতে পারে। এই যে আমি এখন
দিয়ে দিব এখানে জিরে, গরম মশলা, ধনিয়া কতই দিয়ে দিই, দিয়ে লবণ দিকে নামিয়ে ফেলুন। আমার রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছি, সন্ধ্যায় আজান দিল, আজান দিয়ে দিল। দুপুরবেলা রান্না করতে পারিনি, কোনো রান্না করতে দেয়নি, ওর জন্য আমি সময়ের কাজ সময় করতে পারিনি। দুপুরবেলা খাইছি, কালকের তরকারি ছিল, সেগুলো সকালবেলা রান্না খেলাম। দেখলেন কাঁচামরিচ খেতে খুব মজা লাগছিল। তো দুপুরবেলা ভাত ছিল, সেই ভাত দিয়ে কালকের তরকারি দেখেছি, রাতে এগুলো দেখুন দুপুরের জন্য রান্না করুন, এগুলো আবার রাতে খেতে হয়, দুপুরে রান্নাই দিতে পারিনি। হয়ে গেছে, নামিয়ে ফেলুন এখন। এই যে আমার রান্না কমপ্লিট। আজকে শুধু 2 তরকারি রান্না করছি। এই যে ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে মাছের মাথা, পেটি, এগুলো দিয়ে আর কি ডাল রান্না করছি, আর এই যে সিম বটি করছি। রান্না শেষ, খাওয়া দাওয়ার পালা এখন, খাওয়া দাওয়া করুন। ভিডিও আর বানাবো না, অনেক রাত্র হয়ে গেছে, রাত্রি 10টার মতো বাজে। তো পূর্ণ ঘুমিয়ে যাইব, কান্না করতেছি, খাওয়াইলাম একটু। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। নমস্কার।